সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। আছি মেলা মাঠে আপনাদের সাথে। আমি কিশোর জাহান। দেখতে দেখতে অমরকুশে বইমেলার কিন্তু শেষ সপ্তাহ গড়িয়ে গেল এবং আমরা এই অমরকুশে বইমেলা পাচ্ছি আর মাত্র একটি সপ্তাহ। আজ শনিবার, সামনের শুক্রবার পর্যন্ত আসলে এই মেলার মাঠ, এই অমরকুশে বইমেলার মাঠ আমরা পাবো এবং পাঠক যারা আছেন তারাও জানেন। তাই আজকে আসলে শনিবার ছুটির দিন। গতকালকে আমরা প্রচণ্ড রকম ভিড় দেখেছিলাম, প্রচণ্ড রকম পাঠকের চাপ বলি, লেখকদের চাপ বলি কিংবা দর্শনার্থীদের চাপ বলি। গতকালকে কিন্তু সেটা বেশ চোখে পড়েছে। আর আজকের কথা যদি বলতে হয়, আজকে তো গতকালকে 21শে ফেব্রুয়ারি কারণে সকাল সকাল মেলাটা খুলেছিল। আজকে শনিবার শিশু প্রহরের কারণে কিন্তু সকাল 11টায় মেলাটি খুলেছে এবং সকালে কিছুটা চাপ কম থাকলেও ছুটির দিনগুলোতে কিন্তু বেলা যত বাড়তে থাকে তত বাড়তে থাকে মানুষের চাপ। এখনও তার ব্যতিক্রম নয়। 22তম দিনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও অমরকুশে বইমেলায় কিন্তু লাইন দিয়ে সারি বেঁধে মানুষজন আসছেন, ঢুকছেন, দেখছেন, ঘুরছেন এবং সবাই যে আসলে বই কিনতে এসেছেন ব্যাপারটা তা নয়। বলি প্রিয়জনের সঙ্গ, বলি পরিজনদের নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ, সেটি উপভোগ করতে কিন্তু আসলে এই অমরকুশে বইমেলাটা অনেকে বেছে নিয়েছেন। আর তার সাথে পাঠক প্রেমী যারা আছে তাদের জন্য তো আসলে সবসময় এই মেলার মাঠ অন্যরকম। আজকে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অক্ষর প্রকাশনীর সামনে। স্টল ঘুরছিলাম, দেখার চেষ্টা করছিলাম স্টল ধরে ধরে আসলে নতুন কি বই এসেছে, কি বই এনেছে স্টল। বলছিলাম অক্ষর প্রকাশনীর কথা। স্টলটি আসলে বাহ্যিক চেহারাটা দেখেই আন্দাজ করা যাবে। এই স্টলটিতে আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার বই যেমন পাবো, আল মাহমুদ স্যারের বই পাবো, একই সঙ্গে কবি শামসুর রহমান ওনার কবিতা বলি, কাব্যগ্রন্থ বলি, এর কিন্তু একটা ভালো সমৃদ্ধ আমি বলবো যে বইয়ের তালিকা বা আমরা কিন্তু আসলে এই স্টলটিতে দেখতে পেয়েছি। এবং অমরকুশে বইমেলাকে ঘিরে আমরা কিন্তু সবসময় বলি যে এই সাহিত্যের যে নানা শাখা, সেখানে আমরা উপন্যাসের কথা বলি, কবিতার কথা বলি কিংবা ছড়ার কথা বলি, যেটাই বলি না কেন, বা শিশুতোষ বইয়ের কথা বলি, রম্য, সেটার কিন্তু একটা বিশাল সমারোহ আমরা পাচ্ছি। বলছিলাম অক্ষর প্রকাশনের কথা, বলছিলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা। আমরা কিন্তু দেখেছি স্টলটিতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নির্বাচিত 300 কবিতা, সেটি ওনারা যেমন এনেছেন। কবি আল মাহমুদের কবিতা সংগ্রহটাও কিন্তু আমাদের বেশ চোখে পড়েছে এবং নতুন বই খুঁজছিলাম, নতুন বই দেখার চেষ্টা করছিলাম। তাই স্টল থেকে আসলে জানার চেষ্টা করব অক্ষর এবার আসলে পাঠকদের জন্য নতুন কি আনলো। অক্ষর এবার আমাদের পুরনো যেমন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাছাই করা 300 কবিতা আছে, নির্বাচিত 300গুলা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা সমগ্র এটাও আছে। তাছাড়া প্রেমের কবিতা, এক গ্লাস অন্ধকার, বিষ বিরিক্ষের বীজ, এগুলো হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। তাছাড়া 17 মুভমেন্ট অফ স্প্রিং, এই বইটা নতুন। দ্য জার্নালিস্ট, এটা নতুন 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 অনেকগুলোই বই আসছে এবার আমাদের। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলি কিংবা আল মাহমুদের কথা বলি, ওনারা তো আসলে পুরনো লেখক, নামী লেখক। আমরা সবসময় বলি নামেই ওনাদের পরিচয়, ওনাদের নতুন করে আসলে ওনাদের লেখা পরিচয় করে দেওয়ার কিছু নেই। কিন্তু আমি যদি আসলে একটু নতুন লেখকদের কথা জানতে চাই, নতুন লেখক আসলে কারা এসছে বা কাদের বইগুলো পাঠকরা পড়লে আসলে ঠকবে না? যেমন দ্য জার্নালিস্ট, এই বইটা আছে রাশেদ মেহেদির, এই বইটা আমাদের নতুন, যেটা এবছর আসছে আমাদের। তারপর 17 মুভমেন্ট অফ স্প্রিং, যেটা কি বলে এনায়েত রসুলের বই, সেটা এবারে নতুন আসছে, এইটাও আমাদের নতুন। যেগুলো ভালো, উন্নত মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে, এগুলো ভালো, আমাদের চলতেছে, বিক্রিও হচ্ছে, দর্শক পাঠকদের পছন্দ হচ্ছে, এগুলো নিতেছে, তারা চলতেছে এগুলা। বইয়ের ভিতর তো আসলে আমরা বলি যে নানা ধরনের ক্যাটাগরি আছে। কবিতার কথা বলি, উপন্যাস বলি, যে বইটি দেখালেন সেটি অনুবাদের বই। সেটার কথা যদি আসলে একটু জানতে চাই যে এবার পাঠকদের মধ্যে কি আসলে কোনো পার্থক্য চোখে পড়েছে, নাকি আসলে বরাবরের মতোই যেমন গল্পের বইটা বেশি চলে কিংবা অনুবাদের বইটা চলে, সেই জিনিসটা আছে? বয়স ভেদে মানে একটা বইয়ের একটা তারতম্য দেখা যায়। যেমন আমাদের ইয়াং জেনারেশনের গুলা, ওরা আসলে একটা গল্পের বই খোঁজে, অথবা রুদ্র মোহাম্মদের প্রেমের কবিতাগুলো, ওই রকম ধারা উপন্যাসগুলো তারা নিয়ে যায়।
একটু যারা একটু বেশি বয়স তারা আবার একটু কবিতার প্রতি ঝোঁক বেশি, তারা আবার একটু কবিতার দিকে আগ্রহী। আমাদের বয়সের অনেকেরই দেখতেছি আমি কবিতার বই নিতেছে, মানে এটা একটু ব্যাপার স্যাপার আছে, মানে সবাই নিতেছে। আবার যারা ছোট বাচ্চারা আছে তাদের জন্য গল্প, কবিতা, ভূতের গল্প এটা তাদের আকর্ষণ। বয়স ভেদে বইয়ের তারতম্য একটু হয় পছন্দের। সেটা তো অবশ্যই আছে, বয়স ভেদে একটা তারতম্য আছে। আপনারা স্টলটিও কিন্তু বয়স ভেদেই আমার মনে হলো সাজিয়েছেন। যদি একটু আসলে ভ্রমণের কথা জানতে চাই, কারণ অমর একুশে বইমেলা ঘুরে কিন্তু মনে হয়েছে বরাবরের মতো যে ভ্রমণ প্রেমী যারা আছে তাদের একটা ভালো দল তৈরি হয়েছে বলেই, কিংবা একটা পাঠক শ্রেণী মনে হয় তৈরি হয়েছে। আমরা একসময় আসলে নামী লেখকদের বইগুলোই পড়তাম, নতুন কিছু লেখকের নাম আমাদের চোখে পড়েছে, নতুন কিছু বই চোখে পড়ছে। আসলে চলছে কেমন, বা এই বইগুলোর কাটতিটাই বা কেমন? চাহিদা মোটামুটি সবগুলো বইয়েরই চাহিদা তুলনামূলক আছে। এমন না যে এই বইটা চাহিদা একেবারেই কম, এই বইটা চাহিদা একেবারেই নাই। যেরকম কবিতা সেকশনের চাহিদা আছে, তেমন অ্যাডভেঞ্চার টাইপ ভ্রমণ কাহিনী ওইটারও চাহিদা আছে। বাচ্চাদের তো চাহিদা আছেই, তাছাড়া উপন্যাস, নাটক সবগুলো বইয়েরই মোটামুটি চাহিদা আছে। ধন্যবাদ আপনাকে। বলছিলাম অক্ষরের কথা, বলছিলাম বইয়ের কথা। আমরা কিন্তু নতুন বইয়ের খোঁজের চেষ্টা করি এবং অক্ষরকে ঘিরে আসলে জানার চেষ্টা করছিলাম নতুন কি বই তারা এনেছে। সেলিনা হোসেনের একটি বই কিন্তু ওনারা একটু আমাকে দেখাচ্ছিলেন, এক মর্গের গল্প। এরকম আসলে ছোট ছোট নানা জিনিস নিয়ে লেখকরা পাঠকদের জন্য নানা ধরনের উপজীব্য তৈরি করার চেষ্টা করেন, জানানোর চেষ্টা করেন। এবং যখন বলছিলাম যে মেলায় যারা আসেন সবাই যে বই কিনতে আসেন তা কিন্তু না, দল বেঁধে অনেকে আসেন এবং অনেকে বই কিনেছেন, দেখেছেন, বন্ধুদের নিয়ে এসেছেন অনেকে। একটু বন্ধু মহলের সাথে কথা বলতে চাই। দেখছিলাম একটা বই বের করে, একবার দেখছিলেন বাতিঘর থেকে কিনেছেন। কি ধরনের বই আসলে ভাই আপনারা খুঁজেছেন, নাকি শুধুই ঘুরতে আসা? না বই কিনতেছি, ঘুরতেও আসছি সবাই একসাথে। বলছিলাম যে যারা এসেছেন আসলে শুধু যে ঘুরতে এসেছেন তেমনও না, আবার যে সবাই যে বই কেনার নিয়তে এসেছেন সেই জিনিসটিও কিন্তু নেই। এবং অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে এখন আসলে যেই জমজমাট ভাবটা তৈরি হয়েছে, এটা অমর একুশে বইমেলার শেষ দিন পর্যন্ত থাকবে, সেটাই আসলে প্রত্যাশিত। আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন দেখেছি অমর একুশে বইমেলায় রেকর্ড সংখ্যক বই এসেছে। এবারের মেলাকে কেন্দ্র করে 307টি বই কিন্তু গতকালকে আমরা নতুন বই পেয়েছি এবং সব মিলিয়ে 2200-টির বেশি বই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। একই সঙ্গে কিন্তু এই মেলার আরেকটা বড় মজা হচ্ছে, এখানে এলে দেখা মেলে লেখকদের, দেখা মেলে কবিদের। একজন কবিকে পেয়েছি, এবারই প্রথম ওনার কবিতার বইটি এসেছে। গল্পে গল্পে আসলে জানা হচ্ছিল, যদি বইয়ের নামটি আসলে জানতে চাই, হাতে দেখে মনে হচ্ছে নামটি হচ্ছে বুনো হাঁস, বুনো ছায়া, জিনাত মলি। আপনার কাছে আসলে একটু জানতেই চাই, বলছিলেন গল্পে গল্পে যে আসলে প্রথম বই এবং কবিতার বই, কবিতা দিয়ে আসলে শুরু হলো কেন লেখাটা? আসলে আমি ছোটোবেলা থেকে লেখালেখির সাথে যুক্ত ছিলাম। আমার অনেক ছোট থেকে অনেক কবিতা সংরক্ষণে ছিল। তখন আমার বোন আমাকে বললো যে একটা বই কেন হচ্ছে না এটা, কারণ আমার কবিতা তো থেকেই যাচ্ছে, আমার উত্তরসূরিরা জানবেও না যে আমি লেখালেখির সাথে যুক্ত ছিলাম। তখন আমার বোনের ইচ্ছাকেই প্রায়োরিটি দেওয়ার জন্যই আমার এই বইটা করা আসলে। আমরা বরাবরই কিন্তু অমর একুশে বইমেলায় যখন নতুন লেখকদের সন্ধান করি, নতুন কবিদের সন্ধান করি, আসলে নানা কথার ভিড়ে এই কথাটা প্রায় উঠে আসে যে নতুন লেখকরা আসলে ভালো প্রকাশনীগুলোতে জায়গা পায় না, কিংবা তারা আসলে সাদরে গ্রহণ করা হয় না তাদের। আমি যদি আসলে লেখিকার কাছে তার অভিজ্ঞতার কথা জানতে চাই, আপনার আসলে যেহেতু প্রথম বইটি বের করতে গিয়ে আসলে আপনি কতটা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েন? আসলে আপু, আমি রংপুর থেকে এসেছি। আমি রংপুরেই বই প্রকাশ করেছি। শুরুতে আমি অনেক প্রকাশকের সাথে কথা বলেছিলাম, কিন্তু আসলে আমি নতুন একবারই এই ইয়েতে, তখন আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। কিন্তু আমার যে প্রকাশক ছিলেন, আমিও ওনার কাছ থেকে সেই রকম কোনো সহযোগিতা পাইনি। তারপর আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি যে কি মনে হয় একটা প্রতিবন্ধকতা, কারণ আমরা পুরনো লেখকদের বইয়ের কাটতি হয় সেটা আমরা আসলে সবাই জানি, কিন্তু এটাও তো বাস্তবতা। প্রতি বছর অমর একুশে বইমেলা হচ্ছে, কিন্তু পুরনো লেখক দিয়ে তো আসলে শেষ হবে না, নতুন কিছু আসলে পাঠকরা চায়। জি, আসলে এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা। প্রথম আমাদের মতো যারা নতুন লেখক, তাদেরকে এসে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর
এটা আসলে খুব কষ্টর ব্যাপার আসলে, যে আমি আমার নিজেকে আত্মপ্রকাশ করতে, এটা সব কিছু দিয়ে অবশ্য শুধু লেখক বললেই ভুল হবে। এটা আপনি নিজেকে যখনই কোথাও প্রতিষ্ঠিত করতে চাবেন তখন আপনাকে সব জায়গাতেই চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিবন্ধকতা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। শুভকামনা আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম কিন্তু কবিদের কথা, নতুন লেখকদের কথা এবং তাদের গল্পের কথা। অমর একুশে বইমেলায় সাহিত্যের যেই নানা অঙ্গনের কথা আমরা বলি, সেখানে আসলে অনুবাদের বই যেমন জায়গা করেছে, সেরকম কিন্তু নানা ডিসিপ্লিনের কথাও যদি আসলে শেখার জন্য নানা ধরনের বই এখন আসলে খুঁজতে চান, অনেকটা দক্ষতা বাড়ানোর ব্যাপারে। মেঘনা পাবলিকেশনসের সামনে আছি, সলাদুদ্দিন আসলে বটতলার একদম মুখে ঢুকলে এই কিছু প্রকাশনা চোখে পড়বে। আমরা কিন্তু বই ঘুরে দেখার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম, এবং যে কথাটি আসলে বলছিলাম যে অমর একুশে বইমেলাকে ঘিরে নানা ধরনের যে বইয়ের সমাহার, এখানে আসলে এলে সেটা খুব ভালো চোখে পড়ে। একজন অভিভাবকের থেকে আসলে একটু জানার চেষ্টা করব, কারণ তিনি তার ছোট সোনার জন্য একটা বই খুঁজছেন। ভাই, একটু কথা বলতে চাই। ডাইনি ভূতের গল্পটা খুব ঘাটছিলেন, পছন্দ আপনার না আসলে বাবুর? মেয়ের ওই খুঁজে বের করেছে অ্যাকচুয়ালি। অমর একুশে বইমেলা আসলে বাচ্চাদের জন্য নানা ধরনের বই আমরা দেখি, শিশু চত্বরও করা হয়েছে, নানা ধরনের বই আনা হয়েছে। অভিভাবক হিসেবে আসলে কি মনে হয়, আসলে যেরকম বই খুঁজছেন, যেই মানের বই খুঁজছেন, পেতে কি আসলে কষ্ট হচ্ছে? কারণ এত এত প্রকাশ। আমি এই ব্যাপারে আসলে এখনই কমেন্ট করতে চাচ্ছি না। আমি 5 মিনিট হলো বইমেলায় ঢুকেছি, এখনো খুঁজে আমি শেষ করি নাই। খোঁজা শেষ করলে হয়তো বলতে পারবো, তবে আমার মেয়ে খুব স্যাটিসফাইড। সে যা যা খুঁজছে, তার যা পছন্দ, সে অনুযায়ী সে পাচ্ছে। আমি এখন বড়দের সেকশনে ঢুকি নাই, নিজের জন্য কিছু কিনবো, ওগুলা দেখে চেক করলে হয়তো বলতে পারবো যে আমি যা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। কিন্তু সব মিলিয়ে আসলে একটা তো পাওয়া না পাওয়ার ভাই একটা হিসাব থাকেই। বই কিন্তু ইতিমধ্যে আপনি কিনেছেন কিছু, আরও কিছু লিস্ট আছে মনে হচ্ছে। সব মিলিয়ে যদি আসলে অমর একুশে বইমেলার কথা বলতে চাই, এই মেলায় আসতে আসলে কেমন? মেলা তো অবশ্যই একদম, যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, এই ক্যাম্পাসে ছিলাম, তখন থেকেই প্রায় প্রতি বছরই মেলায় আসা হয়। এটা একটা অন্যরকম অনুভূতি, এটা আসলে বলে বোঝানো খুব কঠিন ব্যাপার। প্রজন্ম থেকে প্রজন্মে আসলে এই ধারাটা দিয়ে দেওয়ারও কি একটা ব্যাপার আছে? অবশ্যই অবশ্যই। আমি এসেছি, আমার ধারাবাহিকতা আমার মেয়ে এসেছে, পরবর্তী প্রজন্ম হয়তো আসবে দেখা দেখি, সেটাই প্রত্যাশিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম বাচ্চাদের কথা, বলছিলাম বইয়ের কথা। যে স্টলটিতে আসলে দাঁড়িয়ে অভিভাবকের সাথে কথা বলছিলাম, সেখানে শুধু যে শিশুদের বই আছে তা কিন্তু নয়। এখানে আমরা অনুবাদের বই যেমন দেখতে পেয়েছি, একটু আগে আমি স্কিল ডেভেলপমেন্টের কথা বলছিলাম, সেই বইগুলো দেখতে পেয়েছি। আর প্রতি বছর মেলায় কিন্তু কিছু কিছু বই আমরা দেখেছি বেশ নামে চলে। সেইটার কথা যদি বলতে হয়, দি অ্যালকেমিস্ট বইটির কথা আসলে আমাকে বলতেই হবে। গত বছর আমরা যখন আসলে বইমেলা ঘুরছিলাম, ওনারা কিন্তু বলছিলেন যে এই বইয়ের কাটতিটা কিন্তু বেশ ভালো। এবং একই সঙ্গে আরও একটি বইয়ের নাম বলতে চাই, কাইজেন। আমি যখন আসলে নানা ধরনের স্টলগুলো ঘুরেছি, ওনারা কিন্তু এই আমাকে দেখিয়েছেন এবং বলেছেন যে বইগুলোর বিক্রি ভালো। তাই আপুদের থেকেই জানতে চাই, আপু আপনাদের এবার আসলে ভালো যাচ্ছে, বা আজকে তো মেলার 22তম দিন গড়িয়ে গেল, তাই না? আর একটা সব কোন বইগুলো ভালো? আচ্ছা, আমরা যারা তরুণ প্রজন্ম আছি বেসিক্যালি, তারা আমরা মূলত অনুবাদ বিভিন্ন বই আছে সেগুলোর প্রতি আর কি অনেক ঝুঁকছি। প্লাস কমিক্স টাইপের অনেক বই আছে, সেগুলো গোয়েন্দা কাহিনী, প্লাস চিরায়িত যে সাহিত্যগুলো আছে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র যারা লিখে গেছেন তাদের এই 22 দিনের কথা বলতে চাই। তাহলে এই স্টল থেকে আসলে কোন বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বা আপনি দেখছেন যে দর্শকরা? আচ্ছা, এটা হচ্ছে অ্যাডলফ হিটলার। আমার মনে হয়েছে যে মানে ওনাকে এখনো পর্যন্ত মানুষ অনেক বেশি হচ্ছে নিজেদের আইডিয়াল মনে করে, এবং এই বইটি আমি মনে করি যে আমার স্টল থেকে সর্বোচ্চ গিয়েছে। ধন্যবাদ আপনাকে। বলছিলাম কিন্তু যে জানার আসলে শেষ নেই, আগ্রহেরও শেষ নেই। কাইজেনের কথা বলছিলাম, অ্যালকেমিস্টের কথা বলছিলাম, এই স্টল থেকে কিন্তু আপু হিটলারের কথা বলে। এরকম আসলে অসংখ্য সমাহার আছে, অসংখ্য লেখা আছে, অসংখ্য জানার জিনিস আছে। অমর একুশে বইমেলাকে কিন্তু যত সময় বাড়ছে, এই 22তম দিন আমি বলেছি যে যত বেলা গড়াবে তত আসলে মানুষ ঢল বাড়বে। আসলেও হচ্ছে তাই, কারণ প্রচুর মানুষ এখন মেলায় এবং আরও মানুষ ঢুকছে। এর আগেও কিন্তু বেশ কয়েকবার আমি বলেছিলাম যে অমর একুশে বইমেলা আসলে আমরা দেখেছি যত সময় বাড়ে তত মানুষের ঢল বাড়ে, এবং একই সঙ্গে কিন্তু মানুষ আসলে
বলার কথা বলি, দেখার কথা বলি, কারণ এত বিশাল মেলার মধ্যে একটু বই দেখে জেরোনোর ব্যাপার থাকে। সেই জিনিসটা কিন্তু এবার তারপর মানুষ এসছে, জানে ধুলো আছে, জানে বসার জায়গা নেই, তারপরে ঘুরে বেড়ানোর যেই তৃপ্তি সে কিন্তু ওনারা নিতে চান, এবং সেই উপলক্ষ ধরেই কিন্তু আসলে প্রতিদিন মানুষ আসছেন। এখন ঠিক যে স্টলটিতে দাঁড়িয়ে আছি, স্টলটি হচ্ছে রাহনুমা প্রকাশনী, এবং বলছিলাম এর আগেও যে আমরা যখন বই ঘুরছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম আসলে লেখিকাদের কথা, লেখকদের কথা, পাঠকদের কথা, এবং নতুন কি বই তারা আনলেন স্টল ধরে ধরে সেটারও কথা। যারা আসেন বই দেখেন, ঘাটেন, একজন পাঠকের থেকে আসলে একটু জানার চেষ্টা করি পাঠক কি বলে। আপু, ভাইয়া হাতে একটা বই নিয়ে আছেন, একটু আগে আমি যখন আসলে ওনার সাথে কথা বলছিলেন যে বইটা বেশ ভালোই চলছে। আমি আসলে একটু জানতে চাই, বই মেলায় এসে আসলে স্পেসিফিক কোনো রাইটার আছে যার বইটা টানে, নাকি এসে দেখে ভালো লাগছে কিনছেন? না, স্পেসিফিক রাইটার ওইভাবে চিন্তা ভাবনা করে আসি নাই, যেটা দেখে ভালো লাগতেছে। আর এটাই যে বাশারের কথা, কিন্তু বাশার আল আসাদের যে সর্বশেষ ঘটনাটা যেটা হয়েছে ওটার সাথে রিলেট করার চেষ্টা করতেছিলাম যে আসলে ঘটনাগুলো ওইরকম কিনা, যেহেতু আমরা কম বেশি দেখে আসছি যে হাদিসের সাথে অনেক কিছু মিলিয়ে কিন্তু এই শাসকের কথা এসছে। তো সেই জায়গা থেকে আসলে এখানে কতটুকু লেখাটা সঠিক আছে বা কতটুকু কি এখানে বর্ণনা আসছে সেই বিষয়ে আসলে জানার জন্য বইটা দেখতেছিলাম আর কি। বাস্তবতার সাথে আসলে বইয়ের, আমরা তো আসলে গল্প উপন্যাসের কথা বলি, গল্প তো আসলে নানা ধরনের হয়, কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানোর মতো। বাস্তবতার সঙ্গে আসলে যখন মিলগুলো পাওয়া যায় বা সেগুলো যখন আসলে লেখকরা মিলিয়ে দেন, সেই লেখাটা আসলে কতটা টানে, নাকি আসলে বই হালকার উপরে পড়তেই ভালো লাগে যে মাথায় চাপ হচ্ছে? না, অ্যাকচুয়ালি আমি এই বইটা এখানে যেটা আমার কাছে, আপনি বাস্তবতার যে কথাটা বলতেছেন, আমি কিন্তু কিছু হাদিস দেখেছি এবং কিছু হাদিস পড়েছি এই ঘটনা সম্পর্কিত। তো সেটা যখন বইয়ের লেখার সাথে মিলে যায় না, তখন ভালো লাগাটা আরও কাজ করে, যে আমি যে ঘটনাটা পূর্বে থেকে জানছি এবং যেটা আমার জানা সেটার সাথে লেখকের এই কথাটার মিল আছে, তখন পড়তেও ভালো লাগে এবং জিনিসটা এনজয় করা যায় তখন। আসলেই তাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম বইয়ের কথা, বলছিলাম যে রাহনুমাতে কিন্তু আমরা যেই বইগুলো দেখেছি একটু অন্যরকম আমার কাছে মনে হয়েছে, এবং আমরা যখন আসলে কথা বলছিলাম বই সম্পর্কে জানার চেষ্টা করছি, কিছুটা তো আসলে আমাকে হিন্টস দেওয়া হয়েছে। এবার অমর একুশে বইমেলায় 22তম দিন গড়িয়েছে, এবং আপনি বলছিলেন যে আপনাদের আসলে কিছু নির্দিষ্ট পাঠক আছে যারা আসেন, খোঁজেন, সেই পাঠকদের কথাই জানতে চাই, তাদের জন্য কেমন বই? আমাদের নির্দিষ্ট একটা সার্কেল তো থাকেই, যেহেতু ইসলামী প্রকাশনা, আমাদের পাঠক আমাদেরকে খুঁজে খুঁজে আসেন, আমাদের নতুন বইয়ের ঘ্রাণ নিতে আসেন, নতুন বই কবে থেকে বের হবেন, কোন লেখকের বই হবেন, আমাদের থেকে বরং পাঠকের কাছে এই খোঁজখবরটা একটা মহব্বতের জায়গায়। আমরা সেই অবস্থানটা, আজকে মেলার 22তম দিন আপনি দেখবেন প্রচুর ভিড়, মেলার শেষ দিকে মূলত মেলাটা প্রাঞ্জল হয়ে ওঠে, পাঠক সমাগম হয়, লেখক আসেন, দর্শক আসেন, এই যে পাঠক লেখকের যে মিলবন্ধন বা যে সরাসরি সাক্ষাতের যে একটা মাধ্যম, এটা এই মেলাতেই হয়, এই জন্যই মেলাটা মূলত প্রাঞ্জল হয়ে ওঠে। মেলাতে সব রকম পাঠক আসেন, তবে সব থেকে বেশি বই কিনেন মধ্যম থেকে শেষ বয়সের পাঠকেরা। তার জন্যই চাই যে কি বই আসছে বা কি বই পাবেন তারা ভালো। আমাদের এবার 8 থেকে 10টার মতো নতুন বই বের হয়েছে, এর মধ্যে জীবনী গ্রন্থ রয়েছে, দূষণ রয়েছে, বয়স্ক পাঠকদের জন্য আমাদের সাহাবীদের জীবন রয়েছেন, রাসূলের জীবনী রয়েছে, এরপরে তরুণদের জন্য যারা একদম উঠতি বয়স, এদের জন্য ইতিহাস এবং গল্প নির্ভর অনেকগুলো পাঠক সমৃদ্ধ বই রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম পাঠকদের কথা, এবং তারাও আসলে একটা পাঠক তাদের প্রকাশনা অনুযায়ী। আর ইসলামী প্রকাশনা কিন্তু এবার আমরা অমর একুশে বইমেলায় দেখে প্রচুর নতুন প্রকাশনা এসছে, তার মধ্যে ইসলামী বইয়ের সংখ্যাও প্রচুর। এক ধরনের কাজ করে, কারণ পাঠক যারা আছে সেই পাঠকের নানা শ্রেণী আছে, এবং তারা তাদের মতো করে কি তারা নিতে চান সেটা তারা আসলে অমর একুশে বইমেলা থেকে বেছে নেন। সব হয়েছে বিদায় নেওয়ার, আজকের মতো মেলার মাঠ আগামীকাল আবারও আসবো, আবারও জানাবো মেলার মাঠ থেকে নতুন বইয়ের কথা, নতুন স্টলের কথা, পাঠকদের কথা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।